হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি আধ ঘন্টা নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছটাকে আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন ওই মাছের তেলটাতে আরেকটা তেল অ্যাড করেছি। এখন এখানে দিয়ে দেব কালো জিরা ফোড়ন আর একটা টমেটো পেস্ট। আমি টমেটো পেস্টটা এর জন্য দিই যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। কোনো সর্ষে তেতো হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর টমেটোটা দিলে কোনো আপনার টেনশন থাকবে না যে সর্ষেটা দেওয়ার পরে তেতো হয়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দেবো আমি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ দেবো। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর যে কাঁচা ভাবটা গন্ধ সেটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত টমেটোকে কষিয়ে নেব। 2-3 মিনিট কষালে হয়ে যাবে। দেখুন টমেটোটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেবো আমি আগের থেকে বেটে রাখা 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আছে এর মধ্যে। আপনার ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তিন 4 মিনিট এটাকে কষিয়ে নেব মশলাটাকে। মশলা ধোয়ার জলটা 2 চামচ দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে কষাতে দেবো। দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে মাপ মতন জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। ঝোলটা ফুটে উঠেছে। এখন আগে থেকে ফ্রাই করা মাছগুলো ছেড়ে দেবো। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 3-4 মিনিট হতে দেবো। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে। মাছটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর উপরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এখানে দেবো কুচনো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসটা অফ করে 2 মিনিট রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল। কে কোথা থেকে দেখছেন? ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শেয়ার আর ফলো করে দেবেন। ধন্যবাদ।